গুড ইভিনিং এভরিওয়ান, আমি ডক্টর এমডি এস আজম। আমাদের লিভার সাধারণত রাইট হাইপোকোলিয়ার রিজনে আছে। বিশাল সব থেকে আমাদের শরীরে যত অর্গান আছে তার থেকে সব থেকে বড় হচ্ছে লিভার। ঠিক লিভারের নিচে ছোট্ট একটা হলো শেপ, একটা 7 থেকে 8 সেন্টিমিটার একটা হলো শেপ টাইপের একটা আছে, তার নাম হচ্ছে পিত্তথলি বা গলব্লাডার। ওটা সম্বন্ধে আজকে একটু ছোট্ট আলোচনা করব। আমাদের মোদ্দা কথা, গলব্লাডারটা কি? একটা স্মল একটা পিয়ার স্যাফ অর্গান যেটা রাইট হাইপোকোলিয়ার রিজনে থাকে। এটা কাজ কি? এটা বাইলকে স্টোর রাখা এবং রিলিজ করা, ফ্যাট ডাইজেস্ট করার জন্য। এটা কাজই হচ্ছে ফ্যাট ডাইজেস্ট করা। সাইজটা কি? 7 থেকে 10 সেন্টিমিটার একটা সাইজ থাকে নর্মালি। ফাংশন কি? এর ফাংশনটা হচ্ছে গলব্লাডার স্টোর এবং বাইলকে স্টোর করে এবং কনসেন্ট করে লিভার থেকে, এবং এটা রিলিজ করে স্মল ইন্টেস্টাইনে যখন ফুড কনজিউম হয়, আমরা ফুড কনজিউম করি। বাইলের কালারটা কি হতে পারে? একটা ইয়েলো কালার, ব্রাউনিশ, একটা অলিভ গ্রিন টাইপের একটা হতে পারে। এটা এর কাজটা কি? সাধারণত এটা প্রডিউসড হয় লিভার থেকে, এবং বডি ব্রেকডাউন যখন ফ্যাট হয় তখন থেকে সেটা হয়। কি কি সমস্যা হতে পারে? আমরা অনেক প্রবলেম হতে পারে। তার মধ্যে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, পিত্তথলিতে পাথর মানে গলস্টোন নিয়ে প্রচুর আমাদের কাছে পেশেন্ট আমাদের কাছে আসে। কিডনি স্টোনের মতো গলস্টোনও প্রচুর এখন হারে বাড়ছে, তো ওটা নিয়ে একটু ডিসকাস আমরা করব। গলস্টোনটা কি? গলস্টোন একটা হার্ড এন্ড কনসেন্ট্রেটেড পিস বাইল একটা গলব্লাডারের মধ্যে থাকছে, এবং একটা শক্ত বাইলকে একটা কনসেন্ট্রেট করে করে ওটাকে ওখান থেকে পাথরটা স্টার্ট হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে একটা বাইল ডাক্টেও থাকতে পারে, biliary ট্র্যাক্টেও কিন্তু থাকতে পারে। এটাকে নাম কি আমরা দিই? কোলিওলিথিয়াসিস বলা হয়। কোলিওলিথিয়াসিস এটার নাম। তো এর পেছনে কারণ কি? আমরা কারণটা জানবো। প্রচুর কারণ আছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, আমরা সব থেকে যেটা ফ্যাক্টর হচ্ছে যে আমরা হাই ফুড মানে হাই ফ্যাট ফুড, হাই স্পাইসি ফুড, রিচ ফুড যারা খায় তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। যারা ওবেসিটি থাকে তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা প্রচুর বেশি থাকে। আর কাদের ক্ষেত্রে হয়? যারা ফ্যাটি লিভার নিয়ে ভুগে, যারা ফ্যাটি লিভার নিয়ে তাদের ক্ষেত্রে বেশি হওয়ার চান্স থাকে। স্মোকিং যারা করে, যারা অ্যালকোহল খায় তাদের ক্ষেত্রে কিন্তু কজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কজেশন তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি। সিমটম কি কি হতে পারে? সিমটম, গলব্লাডারের একটা সিমটম আমাদের কাছে পেশেন্ট ফার্স্ট যেটা নিয়ে আসে, একটা এক্সেসিভ পেন রাইট হাইপোকোলিয়ার রিজন উইথ নসিয়া, তার সাথে ফিভার একটা থাকতে পারে। তার সাথে একটা কি, একটা পেশেন্ট বলবে যে আমার বুক ধরফর বেড়ে গেছে, হার্টবিট একটা বেড়ে যায় পেশেন্ট। আর একটা প্রচুর সোয়েটিং একটা হয়, যেহেতু একটা এক্সট্রিম পেন থাকে, একটা অ্যাবডোমিনাল সোয়েলিং হয়ে যায় এবং বিশাল টেন্ডারনেস, হাত দেওয়া যায় না, এত ব্যথা করে। একটা ইয়েলো সিং থেকে যায় আয়ের নিচে বা স্কিনে, একটা ইয়েলো সিং। যদি বাইল ডাক্টে যদি থেকে যায় পাথরটা তাহলে হতে পারে যেটা অবস্ট্রাকল হয় আর কি, তো তাহলে সেটা হতে পারে। আর অনেক সময় পায়খানাটা ডার্ক কালার হতে পারে কিংবা লাইট কালার হতে পারে, পায়খানা অনেক সময় হয় আর কি এই প্রবলেমটা। আমরা গলস্টোন কার ক্ষেত্রে বেশি হওয়ার চান্সটা? ফিমেল। ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে গলস্টোন হওয়ার চান্সটা অনেকটা বেশি। তার কারণ হচ্ছে যে প্রচুর কারণ আছে তার জন্য, কিন্তু মেয়েদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। মেয়েদের ক্ষেত্রে হওয়ার চান্সটা সব থেকে বেশি গলস্টোন। তার কারণটাই হচ্ছে যে একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়, ইস্ট্রোজেন প্রজেস্টেরন যে একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু হওয়ার চান্সটা বেশি থাকে। এজটা কি? এজটা অবশ্যই ফ্যাক্টর একটা, যে কোনো এজে হতে পারে, কিন্তু সব থেকে বেশি হচ্ছে 50-এর উপরে সব থেকে বেশি হয় কিন্তু যে কোনো, এখন ইয়াংদেরও প্রচুর হারে হচ্ছে। রিস্ক ফ্যাক্টরটা কি? রিস্ক ফ্যাক্টর অবশ্যই একটা এজ, একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যাচ্ছে। তার সাথে একটা হরমোন একটা ফ্যাক্টর, মেয়েদের ক্ষেত্রে যেমন একটা ফ্যাক্টর ক্রিয়েট করে, যেহেতু ইস্ট্রোজেন প্রজেস্টেরন একটা হরমোন, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওয়েট, যারা ওবেসিটি, যারা বডি ফ্যাট প্রচুর আছে, ওয়েট বেশি, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি একটা থাকে। জেনেটিক্যালি অলসো ইম্পর্টেন্ট, জেনেটিক্স একটা এই ফ্যাক্টরের জন্য অনেকটাই কিন্তু জেনেটিকও দায়ী আছে এই প্রবলেমের জন্য। তো আমরা যদি টাইপটা দেখি কি কি টাইপের হতে পারে গলস্টোন, প্রথম হচ্ছে এটা কোলেস্ট্রল স্টোন এবং পিগমেন্ট স্টোন। দু টাইপের গলস্টোন হতে পারে, একটা কোলেস্ট্রল স্টোন বলা হয়, একটা হচ্ছে যে পিগমেন্ট স্টোন। দ্য মোস্ট কমন টাইপ হচ্ছে গলস্টোন ইন অ্যাডাল্ট, সব থেকে বেশি, যেটা সব থেকে বেশি কোলেস্ট্রল স্টোনটা মেলদের বেশি হয় এবং অ্যাডাল্টদের বেশি হওয়ার চান্স থাকে। তার কারণ কোলেস্ট্রল লেভেলটা যাদের বেশি হয় তাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার চান্সটা বেশি থাকে। পিগমেন্ট স্টোনটা কি হয়? পিগমেন্ট স্টোনটা হয় কিন্তু খুব কম টাইপেরই হয়, এবং বেসিক্যালি এটা ডার্ক একটা কালার থাকে, এবং এটা কমপ্লিটলি বিলিরুবিন থেকে হয়। এবং মোস্ট কমনলি গলস্টোন ইন বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি, যারা বাচ্চারা তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি থাকে। অন্য ফ্যাক্টরের জন্য অনেক সময় হয়, যারা সিরোসিস অফ লিভারে ভুগে কিংবা biliary ট্র্যাক্ট ইনফেকশন, তাদের ক্ষেত্রেও কিন্তু হওয়ার চান্সটা বেশি থাকে, এই প্রবলেমটা হয় কিন্তু।
ডায়াগনোসিস আমি কি করব? ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস প্রথম কথা হচ্ছে ইউএসজি ইজ ইম্পর্টেন্ট। অবশ্যই ইউএসজি আমাদের 100% কনফার্ম বলে দেয় যে এটা গলস্টোন কিনা, তবুও আমরা আরও কনফার্ম হওয়ার জন্য সিটি অ্যাবডোমেন একটা করতে পারি। সিটি অ্যাবডোমেন করলে কিন্তু অনেকটা কনফার্ম আমরা হয়ে যায় যে প্রবলেমটা গলস্টোন কি আছে কিনা। ট্রিটমেন্ট, প্রচুর ভালো ভালো ওষুধ আমাদের কাছে আছে ট্রিটমেন্টের ব্যাপারে, কিন্তু একটা লিমিটেশন আছে। যদি মাল্টিপল স্টোন থাকে কিংবা যদি অনেক বড় স্টোন থাকে তাহলে অবশ্যই সার্জারি, সেটা ওষুধে কোনো রকমভাবে যায় না। কিন্তু কিছু স্টোন আমাদের ছোট স্টোন যদি থাকে, সাইজ সিঙ্গেল স্টোন থাকে, তাদের ক্ষেত্রে আমাদের কিছু ভালো মেডিসিন রেসপন্স পেয়েছি। কিন্তু যদি অবশ্যই যদি একটু বড় হয় তাহলে কিন্তু সার্জারি মেডিসিনে কিন্তু সেটা যায় না, এবং সার্জারি করে নেওয়াটাই সব থেকে বেস্ট। যে ওষুধগুলো সব থেকে ভালো আছে সেই ওষুধগুলোর নাম আমি একটু বলবো। লাইকোপোডিয়াম খুবই ভালো মেডিসিন কাজ করে, কোলেস্ট্রিনাম খুব ভালো কাজ করে, ব্রেমিস্টোন খুবই ভালো কাজ হয়, ফসফরাস ইজ এক্সেলেন্ট ড্রাগ, ফসফরাস খুবই ভালো কাজ দেখতে পাই আমরা, ক্যালক্রিয়া ওয়াস খুব ভালো, তার সাথে ক্যালক্রিয়া ফস খুব ভালো মেডিসিন, কুইক সিলভার খুব ভালো ওষুধ এক প্রবলেমের জন্য, আরও এক্সেলেন্ট, আরও প্রচুর ড্রাগ, প্রচুর ওষুধ আছে, অ্যান্টিমকুট খুবই ভালো ওষুধ। তো অবশ্যই ওষুধ দেওয়ার আগে সিমটম সিমিলারিটি একটা ইম্পর্টেন্ট। সিমটম যদি আমি ঠিকঠাক করে আমরা যদি কালেকশন করতে পারি তাহলে ভালো, যদি পিগুলারিটি পাই, ক্যারেক্টারিস্টিক সিমটম পাই, তাহলে অবশ্যই ভালো ওষুধ কিন্তু আমরা ডেফিনেটলি ভালো ওষুধ আমাদের সিলেকশন হবে এবং পেশেন্ট ডেফিনেটলি ভালো থাকবে। তো আজকে আপাতত এটুকুই বললাম। নেক্সটে আবার ভালো কোনো একটা টপিকস আপনাদের কাছে নিয়ে আসবো। আপনাদের ভালো লাগলে কমেন্ট করুন, আমাকে কোশ্চেন করুন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আপনারা অবশ্যই হেলদি ফুড খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সারসাইজ করুন, স্ট্রেস কম নিন, চেষ্টা করুন যে নাইট ওয়াচ কম করার জন্য। এটুকুই আপাতত সবাইকে গুড নাইট, থ্যাংক ইউ।